নিজের বিবেকের নিজে প্রশ্ন করেন যে আমরা আসলে আল্লাহরে বড় ভাবিনি। না না না, আমরা ঠিক করে আল্লাহরে বড় ভাবতে পারি নাই। সংসারেরও যেরকম বড় ভাবছে, গরু, ক্ষেত খামার, আত্মীয় স্বজন, বিভিন্ন দলের নেতা, বিভিন্ন দল, এরকম যেরকম আমরা বড় ভাবতেছি, এরকম আল্লাহরে আসলে আমরা বড় ভাবতে পারতেছি না। যদি আল্লাহরে বড় ভাবতাম, বলেন বুকে হাত দিয়ে তামাম পৃথিবীতে সকল মুসলমান যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহকে যদি আমরা বড় ভাবতাম, তাহলে এই দেশের ভিতরে অশান্তি থাকতো না, এই দেশের ভিতরে চোর বাটপার আল্লাহর নাফরমান এই জমিনে থাকতো না, অভাব এই জমিনে থাকতো না, এই জমিনে আল্লাহর হুকুম পালন হইতো। আল্লাহ পাক এই দেশের ভিতরে শান্তির রহমতের পরিবেশ কায়েম করে দিত। বলেন না সুবহান। আল্লাহ পারে কি পারে না? না পারে না, মনে আল্লাহর মনে শক্তি নেই নাকি? বলেন আল্লাহ সব কিছুই করতে পারে। অহু আলা কুল্লি শাইইন কাদির। এখন কেন পারে না? ওই যে আপনি ভালো হইতে পারেন নাই, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন নাই, না করার কারণে আপনার অবস্থানের উপরে আল্লাহ পাক যেরকম আপনি ধারণা করবেন, এরকম মুআমালা আল্লাহ পাক আপনার সাথে করবে। বলেন না সুবহান। তাহাজ্জুদ করার জন্য একজন আল্লাহর ওলি উঠছে রাত্রে তাহাজ্জুদ করার জন্য, তাহাজ্জুদ করতে যাবে, সুন্দর করে ওযু করতেছে পুকুরের পাড়ে, পশ্চিম পাড়ে সুন্দর করে ওযু করতেছে। এখন উনি চিন্তা করলেন, হায় রে, আমার মতন তো তাহাজ্জুদ করি না আর কেউ নাই, আমি ওযু করতেছি আলহামদুলিল্লাহ। পুকুরের পূর্ব পাড়ে এক চোরা উঠছে চুরি করতে বলে, দুজনে মানুষ, দুজনে কি চোরে চিন্তা করলো, হায় রে, আমি মনে করছি এলাকাতে আমি চোর, আমার মতন তো আর চোর কেউ নাই। এখন দেখতেছি ওই লোক তো উজু করতেছে চুরি করার জন্য, চোর তো আরো আছে। চোর কি হাতে কি চিন্তা করছে? চিন্তা করেন চোর কি আরো আছে। আর তাহাজ্জুদওয়ালা চিন্তা করলো, হায় রে, আমি মনে করছি তাহাজ্জুদ আমি করি, এখন তো দেখতেছি আরেকজন এরকম ভাবে আমার আগে সে তাহাজ্জুদ করার জন্য উজু করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আছে, যে যেমন তার চিন্তাধারাও কি তেমন, এই চিন্তাধারার উপর তার মৌত হবে, এই মৌতের উপর তার হাসরটাই হবে ওইভাবে। বলেন না সুবহানাল্লাহ। আউলিয়ারাম কার দুনিয়া ইখতিয়ার, জাহেলেরা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সালে কত বেরিয়া। আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে, শতান শতানের চিনে। এই জন্য আল্লাহওয়ালাদের পরিবেশে যখন যাবেন, আল্লাহওয়ালাদের সোহবতে যখন যায়, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে নূরে জলমল করতে থাকে। ওই চেহারার দিকে তাকানোর কারণে বেনামাজি নামাজি হয়ে যায়। আল্লাহওয়ালার দিকে তাকাইলে নামাজি হয়ে যায়, আর বেনামাজির দিকে তাকাইলে আর বেনামাজি আরো বেশি বেনামাজি হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন লাকসাম বাজার যখন মার্কেট করতে যাইবেন, কেউ 500 টাকা দিয়েও মার্কেট করে, আবার কেউ 5,000 টাকা দিয়েও করে, আবার কেউ 50,000 করে, আবার কেউ 50 লাখ টাকারও করে। এখন টাকা বুঝি, যার যার অবস্থান বুঝি, যার যার অবস্থান, যে যত বেশি ভালো টাকা বসে নিয়ে যেতে পারবো, সে ততটুকু বাজার সে ওইখান থেকে করতে পারবো। এই দুনিয়াতেও ততটুকু আপনি যতটুকু আপনি ভালো কাজ করে যাইবেন, কতটুকু কবরে আপনি শান্তি পাইবেন, কতটুকু আপনি দুনিয়াতে যা রেখে যাইবেন ভালো কাজগুলা, এটা আপনার জন্য নাজাতের জরিয়া হবে। ভালো কাজগুলো আপনার জন্য আখিরাতের একটা অ্যাকাউন্টের সঞ্চয় হবে। বলেন না সুবহান। আর ভালো কাজ আপনি করে যেতেন না, কবরে যাই আফসোস করবেন, কোনো লাভ হইত না। কেউ কারো কবরে যাবে না, কেউ কারো কবরে কি যাবে না। ইমাম সাহেবের কবরে আমার যে জান্নাত হবে, আপনাদের এক জান্নাত হবে না। আবার আপনাদের যে জান্নাত হবে, ওই জান্নাত আমার কি হবে না। ব্যবধান আছে, প্রত্যেকের ব্যবধান আছে। আপনার ছেলে যে জান্নাত হবে, আপনার এই জান্নাত হবে না। আপনার স্বামীর যে জান্নাত হবে, স্ত্রীর একই জান্নাত হবে না। হ্যাঁ, যদি স্বামী স্ত্রী যদি নেক আমল ওইভাবে করে আল্লাহকে রাজি খুশি করে যদি দুনিয়া থেকে যাইতে পারে, তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একই সাথে জান্নাত নসিব করবে। বলেন না সুবহান। তাহলে এই জন্য প্রত্যেকের কবরে যাইতে হবে। নিজের চিন্তা নিজে করেন, কি করে দেখতেছি। এই জন্য আমাদের এক বুজুর্গ বলেন, আমরা ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়। তিনটা জিনিস বলছে, ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়। আর কি নিয়ে আসলাম, কেন পাঠাইছে, কি করতেছি,
কি নিয়ে যাইতে হবে আর কি জমিনে রাখি যেতেছে। কেন আমাদেরকে পাঠাইছে? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছে ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে